আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি বর্তমান সময়ে এই শীতকালীন কোয়েল পাখির পরিচর্যা এবং কি রোগ ব্যাধি, কোয়েল পাখির ভ্যাকসিনেশন, ভিটামিন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি খুবই আপনাদের জন্য খুবই দুর্দান্ত ভালো হবে, যারা এই শীতকালীন সময়ে এই সমস্যাগুলো ফেস করতেছেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য অতীব জরুরি, এবং কি শীতকালীন যে কোয়েল পাখি পালনের কিছুটা ঝুঁকি, ওই ঝুঁকিগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা A to Z শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে রিপন ভাই কি আপনাদেরকে সাজেশন দিচ্ছে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কোয়েল পাখির বিষয়ে তথ্য জানতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো খামারি ভাইয়েরা, যেহেতু বর্তমান সময় শীত পড়তেছে, এই শীতের সময় আপনারা কোয়েল পাখি কিন্তু অবশ্যই একটু গরমের চেয়ে টেক কেয়ার বেশি করতে হয়। কেননা শীতকালীন সময় দেখা গেল কি তাপ ম্যানেজমেন্ট করা লাগে, এরপর যে খাবার দাবার ম্যানেজমেন্ট করতে হয়। দেখা যায় যে কোয়েল পাখির ভালো যে মাংসের যে ওয়েট, ওই ওয়েটটা থাকে না, শীতকালে ঘাটতি হয়ে যায়। তো ঘাটতি থাকার কারণে কি হয়, এদেরকে সোনালী স্ট্যান্ডার্ড ফিডটা বেশি দিতে হয়, আপনারা অ্যাড করতে হয় সাথে। আর যারা ডাইরেক্ট লেয়ার 1 খাবারটা ব্যবহার করতেছেন, আপনাদের জন্য অবশ্যই 30% সোনালী স্ট্যান্ডার্ড ফিড অ্যাড করতে হবে। যদি আপনারা 30% সোনালী স্ট্যান্ডার্ড ফিড অ্যাড করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার কোয়েল পাখির রেজাল্টটা খুবই ভালো আসবে, পাখি ওয়েট কমবে না। এবার আসি কোয়েল পাখির ভ্যাকসিনেশন বিষয়। ওই শীতকালীন যে কোয়েল পাখির ভ্যাকসিনেশন, এটা কিন্তু অত্যন্ত জরুরি। যেমন শীতকালে অবশ্যই আপনার খামারে রানীক্ষেত ইফেক্ট করতে পারে। অনেকের খামারে আমাকে ফোন দিয়েছেন যে রিফুন ভাই, আমার কোয়েল পাখি কিছু মারা যাচ্ছে, প্রায় 1000 থেকে 100 মারা গেছে। এরকম খামারি আমাকে কয়েকজন ফোন দিয়েছে। তো দেখা গেছে কি, যাদের রানীক্ষেত ইফেক্ট হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা প্রবলেম হচ্ছে। অবশ্যই আপনারা শীতকালীন সময় যখন দুইটা একটা পাখি মারা যাবে, আপনারা অবশ্যই সাথে সাথে বা যারা আমার খামারি রয়েছেন আমাকে ফোন দিয়ে আপনারা ঠান্ডার অ্যান্টিবায়োটিকটি জেনে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা সব সময় দুই একটা পাখি যখন মারা যাবে অবশ্যই ঠান্ডার কোর্স দ্রুত করে ফেলবেন। শীতকালীন সময় ওই ঝুঁকি আপনাকে নেওয়া যাবেই না। শীতকালীন সময় অবশ্যই আপনাকে এক্সট্রা পরিচর্যা করতে হবে। তো সেজন্য আমি খামারিদেরকে বলি, শীতকালে অবশ্যই ঠান্ডার কোর্স প্রতি মাসে করাবেন। প্রতি মাসে একবার করে দিলে এই ধরনের সমস্যা হবে না। দেখা যায় যে যখন শীত আসে তখন কিন্তু রানীক্ষেতের চাপটা বেড়ে যায়। প্রায় খামারে দেখা যায় রানীক্ষেত লাগে। অনেকে রানীক্ষেত কিভাবে লাগলো ওইটাই বুঝেন না, যে রিফুন ভাই কিভাবে বুঝবো যে রানীক্ষেতটা হয়েছে। রানীক্ষেতটা হয়েছে আপনি বুঝবেন কিভাবে, পাখিটা ঝিমাবে, ঝিমিয়ে মারা যাবে। খাবার দাবার কমাই দিবে, ডিম কমাই দিবে, খোসা পাতলা, ডিম দেওয়া শুরু করবে। এই ধরনের সমস্যা যখন আপনি ফেস করবেন, তখন বুঝতে পারবেন যে আপনার খামারে রানীক্ষেত ইফেক্ট পড়েছে। আপনি অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা ওই সময় করিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভয় থেকে আপনি বেঁচে যাবেন। এখন আসি কোয়েল পাখির ভিটামিন বিষয়ে। শীতকালীন কোয়েল পাখির ভিটামিন, শীতকালে যে কোয়েল পাখির ভিটামিনটা এটা অত্যন্ত জরুরি। যে আপনি এখন আমার যদি অন্যান্য ভিডিওগুলো যদি আপনি ঘাটাঘাটি করেন, তাহলে আপনি কিন্তু দেখবেন যে আমি ভিটামিন বিষয়ে খুবই কমই কথা বলেছি খামারিদের মাঝে, যে আপনি কোয়েল পাখিকে ভিটামিন খাওয়ান, এই ভিটামিন খাওয়ান। কিন্তু আমি শীতকালের জন্য অবশ্যই খামারিদেরকে সাজেশন দিই যে আপনি শীতকালে ভিটামিন দিতে হবে। এখন আপনি কোন ভিটামিন দিবেন, এখন এটা এটা নির্ভর করে হচ্ছে আপনার কত পিস কোয়েল পাখি পালন করতেছেন ওইটার উপর। এখন আপনি যদি অল্প কিছু কোয়েল পাখি পালন করে থাকেন, 500, 1000 বা 500 পিস, 1000 যারা, তারা মোটামুটি একটা বড় খামারের পর্যায়ে চলে যায়। যারা 2000, 3000, তাদের 1000 যারা পালে তাদেরকেও আমি বড় খামারিদেরকে আওতায় রাখি। যারা 500 পিস পালন করে, অল্প পাখি 200, 300, 500 পালতেছি, যে রিপন ভাই এখন কি করব। এখন করার উদ্দেশ্য হচ্ছে, আপনি অবশ্যই কোয়েল পাখিকে AD3 ব্যবহার করবেন। AD3টা শীতকালে অত্যন্ত জরুরি একটি মেডিসিন। এই মেডিসিনটি ব্যবহার করার কারণে দেখা যায় যে পাখির বডিতে তাপ তৈরি হবে, পাখির কাছে শীত কম লাগবে, এবং কি খাবার দাবার ভালো খাবে, এবং কি ডিমের প্রোডাকশন অনেক বৃদ্ধি পাবে AD3টা। এখন আমি আসি কোন কোম্পানির AD3টা ব্যবহার করবেন। বাজারে অনেক কোম্পানির AD3 পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি দুর্দান্ত ভালো কাজ করতেছে কয়েকটা কোম্পানি, যেমন রেনাটা আছে, FNF আছে। এই 2-3টা কোম্পানির ওষুধ কিন্তু খুবই ভালো কাজ করে। তবে রেনাটা কোম্পানির মেডিসিনটা খামারিরা বেশি ইউজ করে, ওটা হাতের কাছে পায়। তো আপনারা রেনাসল AD3টা ব্যবহার করলে ইনশাল্লাহ ওই AD3টার যে সমস্যাগুলা ওইগুলো সলভ হয়ে যাবে। শীতকালে পাখির বডিতে অনেক তাপ তৈরি করবে। আর যারা ছোট খামারি আছেন, এরপরে দিতে পারেন জিঙ্ক। জিঙ্ক বি, আমি সবসময় খামারিদেরকে সাজেশন দিই যে জিঙ্ক বিটা দেওয়ার জন্য। এসকেএফ এর জিঙ্ক বিটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি কোয়েল খামারে একটা আপনার যে জিঙ্কের চাহিদা ওটা কিন্তু পূরণ হয়ে যায়। অনেক সময় খামারিরা প্রশ্ন করেন যে রিফন ভাই, জিঙ্ক খাওয়াই কিন্তু কোয়েল পাখির পশম তো ঝরতেছে, কি করব। আসলে কোয়েল পাখির পশম ঝরার ক্ষেত্রে কিন্তু আসলে এটা একটা বৈশিষ্ট্য, আপনি যতই জিঙ্ক খাওয়াবেন ওটা কিন্তু কাজ করবে না। অবশ্যই আপনাকে
ওইটার বিষয়ে মাথা না খাটিয়ে আপনি অবশ্যই কোয়েল পাখিকে জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক খাওয়ালে পাখির বডি, রোগ প্রতিরোধ ক্ষমতা, খাবার দাবার খাওয়া সবকিছুই কিন্তু ইনশাল্লাহ বৃদ্ধি পায়। ওই জন্য খামারিকে সাজেশন দিব আপনারা অবশ্যই কোয়েল পাখিকে জিঙ্ক খাওয়ান। এরপর যারা বড় খামারি আছেন আপনারা কি খাওয়াবেন? এখন যারা বড় খামারি 2000, 3000, 1000 পাখি পালন করতেছেন, আপনাদের AD3টা চলবে, ওটা চলবে। দেখা গেছে মাঝে মাঝে ক্যালসিয়াম, মাঝে মাঝে জিঙ্ক, এরপর যে আপনার সেল এগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু আপনাদের বড় খামার AD3টা কাভার নাও হতে পারে, সেজন্য অবশ্যই আপনারা এক্সট্রা ভিটামিন ব্যবহার করতে পারেন। দেখা গেছে আপনার ডিমের খোসা নরম নরম দিচ্ছে, তখন আপনি ক্যালসিয়াম ব্যবহার করবেন। ডিম আটকায় পাখি মারা যাচ্ছে, যেহেতু আপনার বড় খামার আপনার মেনটেন করতে কষ্ট হচ্ছে, সেজন্য আপনাকে ভিটামিন বেশি ইউজ করতে হবে। যেমন আপনাকে ব্যবহার করতে হবে, ডিম আটকায় পাখি মারা যাবে না। দেখা গেছে তারা আদার্স অন্যান্য ভিটামিন গুলো ব্যবহার করতে হয় যারা বড় খামারি এই শীতের সময়। আর যারা যারা ছোটখাটো খামারি তাদের বিষয়ে ইনশাল্লাহ বলে দিয়েছিলাম। যে আপনারা জানতে পারলেন যে শীতকালে কোয়েল পাখির পরিচর্যা। তবে শীতকালে অবশ্যই আপনাকে পরিচর্যাটা গরমকাল থেকে একটু বাড়াই দিতে হবে। কোনো কিছু ত্রুটি দেখলে আপনি অবহেলা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের বিপদ ঘটতে পারে। যারা আমার খামারে রয়েছেন প্রতিনিয়তই চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন, অনেক সময় আমি খেয়াল করি চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে প্রতিদিন 5-6 জন, 7 জন, 8 জন, 10 জন পাখি নিয়ে যাচ্ছে। তো তাদের যে একটা মনের ভাব, ওগুলো দেখা যায় যে আমাকে ফোন দেয় কম। খামারিরা আমার বিষয় অবশ্যই জানে যে রিপন ভাই একটু ব্যস্ত থাকে, এখন ফোন দিব না। তো অনেক সময় ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখে ফেলে। তো আমিও খামারিদের উদ্দেশ্যগুলোই কিন্তু ভিডিওগুলো বানাই, যে খামারি আমার ভিডিওগুলো দেখে শিখুক, জানুক, এবং কোয়েল পাখি পালন বিষয়ে এই বিষয় সম্পর্কে জানুক। আর যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে আপনারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম রয়েছেন, শরীয়তপুর, মাদারীপুর, বরিশালে আছেন, আপনারা কিন্তু এসে নদীপথে এসেও কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।